আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রোকাইয়া বেগম, আজিমপুর, ঢাকা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের সকলকে শুভেচ্ছা। আমি এই অনুষ্ঠান নিয়মিত দেখার চেষ্টা করি। আজকে আমার প্রশ্ন, নামাজরত অবস্থায় মশা মারা যাবে কি? মশা মারতে গিয়ে যদি মশার বদ রক্ত হাতে বা গায়ে লাগে, তখন কি করণীয়? নামাজ ছেড়ে দিয়ে অজু করে পুনরায় নামাজ পড়তে হবে, নাকি অজু ছাড়াই নামাজ পড়া যাবে? যদি এমন হয় অনেক বেশি মশা, তাহলে সেখানে সালাত আদায় করার আগেই আসলে মশা থেকে ব্যবস্থা নেওয়া দরকার। মানে এমন জায়গায় দাঁড়িয়েছেন যেখানে প্রচুর মশা, আগে মশা ওখান থেকে বের করতে হবে। আগে আগে আপনি একটি ব্যবস্থা নিন, মানে মশা, কারণ আপনি সালাতের মধ্যে আপনার মনোযোগ নষ্ট করে এমন জিনিস নিয়ে সালাত আদায় করা বিধান নয়। এটা ভালো প্রস্তুতি হলো না, এটা প্রস্তুতি হলো না, জি। কারণ সালাতে মশা আপনার ভো করবে অথবা আপনাকে কামড়াবে, আর আপনি মশা তাড়াবেন, এটা সালাতের মনোযোগ নষ্ট করে থাকে। সুতরাং সালাতের মধ্যেই কাজ করার কোনো বিধান নেই। কিন্তু কোনো কারণে যদি মানে আপনি বাধ্য হয়ে যান, মানে কোনো উপায় পাচ্ছেন না, মশা কামড়াচ্ছে, হাত লাগলো, কোনো কারণে বাধ্য হয়ে গেলেন, তাহলে এই অবস্থা আপনি মশা মারলে আপনার সালাত নষ্ট হবে না, আপনার সালাত নষ্ট হবে না। এই জন্য উজু গোসল কোনো কিছুরই প্রয়োজন নেই। ওইভাবে নামাজটা কন্টিনিউ করবেন। নামাজ কন্টিনিউ করবেন শুধু। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তন্ময়, ঢাকা থেকে। লিখেছেন, ইসলামে ঘরে পিঁপড়ার শাড়ি দেখলে কিসের ইঙ্গিত বোঝায় এবং এক্ষেত্রে করণীয় কি? এ ব্যাপারে কোরআন বা হাদিসে কি কোনো ব্যাখ্যা আছে? না, কোনো ব্যাখ্যা আছে বলে আমার জানা নেই, প্রথম কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে, ঘরে পিঁপড়ার শাড়ি দেখলে দেখবেন যে মানে কোথাও পিঁপড়ার একটা মানে পিঁপড়া খাবারের কোথাও ব্যবস্থা আছে, সেই জন্য পিঁপড়া এখানে কি করতেছে, আসা যাওয়া করতেছে। আবার অনেক সময় খুব বৃষ্টি হলে, বৃষ্টির মৌসুমে, বন্যা মৌসুমে পিঁপড়া যান বাঁচাতে হবে না, সে তখন কোথায় আসবে? সে তো ঘরেতে আসবে। তো সেক্ষেত্রে মানে আপনি ওই পিঁপড়ার জায়গাটুকু আপনি কি করে দিতে পারেন, ক্লোজ করে দিতে পারেন। যদি পিঁপড়া আপনার ক্ষতি করে থাকে, তাহলে আপনি পিঁপড়ার জায়গাটা ক্লোজ করে দিতে পারেন, এতটুকু আপনার জন্য বৈধ আছে। কিন্তু পিঁপড়া অনেক সময় মানুষের বিভিন্ন দিক থেকে ক্ষতিও করতে পারে, মানে পিঁপড়া কিছু কিছু ব্যবস্থাপনার বিষয়। জি, বাকি এগুলো মানে এর জন্য ইসলামে এমন কোনো বিধান নেই যে পিঁপড়ার কারণে এটা অন্য খুব বড় কিছু, এটা কোনো দার্শনিক বিষয় না। জি, সেরকম এটা তো স্বাভাবিক ব্যবস্থার বিষয়। আপনার পিঁপড়া আসলে, বন্যা আসলে তো স্বাভাবিক পিঁপড়া তো ঘরে আসবে। খাদ্য প্রয়োজন হলে সে তো আপনার, তার তো শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছে, তাই ছয় পায়ে পিলপিল করি, এগুলো তাদের জীবনযাপনের বিষয়। না, অবশ্যই পিঁপড়া তো মানুষের মানে মানুষের আশেপাশেই বিভিন্ন তারা খাদ্য গ্রহণ করে থাকে। সুতরাং পিঁপড়া থাকাটাই স্বাভাবিক ঘরের আশেপাশে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন লিয়াকত আলী, ধানমন্ডি, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। প্রশ্ন করেছেন, সুদের টাকায় বাড়ি করে সেই বাড়ি ভোগ করা হচ্ছে, তারপর তওবা করলেই যদি মাফ হয়ে যায়, তবে সুদ থেকে বেঁচে থাকার আদৌ কোনো প্রয়োজন আছে কি? সুদ থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে, মানে সুদ থেকে বেঁচে থাকা তো সুদ থেকে নিজেকে পরিপূর্ণ মুক্ত রাখা। যে ব্যক্তি সুদ থেকে বেঁচে থাকলেন আর যে সুদের কাজে লিপ্ত হলেন না, দুজনকে এক প্রশ্নই আসে না, দুজন সম্পূর্ণ আলাদা। একজন হারাম কাজের মধ্যে আছেন, আরেকজন হারাম থেকে নিজেকে মুক্ত রেখেছেন। সুতরাং মানে এটাকে বিবেচনা করতেছেন এভাবে কেন? আর যে ব্যক্তি মানে সুদের মাধ্যমে কোনো কারণে, মানে সুদের মাধ্যমে সে মানে কোনো কাজ করেছে অথবা কোনো মানে কিছু কোনো অ্যাসেট করেছে, বাড়ি করেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরবর্তীতে তার
অপরাধবোধ জাগ্রত হয়েছে, সে আগে সেই অপরাধ সম্পর্কে জ্ঞানই ছিল না, পরবর্তী তার এই অপরাধবোধ জাগ্রত হয়েছে যে আমি তো অপরাধ করেছি, সুদ এর সাথে আমি জড়িত ছিলাম, সে পরিপূর্ণরূপে আল্লাহ তার কাছে তওবা করেছে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা কবুল করেন তাহলে সে মাপ পাবে। খেয়াল রাখতে হবে যে ওই ব্যক্তি তো কবুল করলে, তওবা যদি কবুল না হয় থাকে তাহলে তো সে ক্ষমা পাবে না। সুতরাং আপনি মানে দুইটাকে কিভাবে একসাথ করতেছে, দুইটা এক জিনিস নয়। মা বাইনাল খাউফি ওয়ার রাজা, সে ভয় এবং আশা এই দুইয়ের মাঝখানে আছে, কিছুটা আশাও আছে, কিছুটা কি রয়েছে, ভয়ও আছে, ভয়ও আছে, হতে পারে ক্ষমা নাও পেতে পারে, আমাদের জীবন তো এর মধ্যে, এর মাঝে। সুতরাং সে কিন্তু যে ব্যক্তি সুদ থেকে নিজেকে জীবনযাপন করলো, মুক্ত রাখলো, সে ব্যক্তির এই ভয় নেই, কারণ সে তো সত্যিকার অপরাধে যুক্ত হয়নি। অপরাধে যে যুক্ত হয়নি আর যে অপরাধে যুক্ত হয়েছে দুজন কি সমান? মোটেও না। জি, প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমাদের সমাজে আমরা দেখি এক ব্যক্তি সুদের লেনদেন করছেন, বাড়ি করেছেন সুদের ব্যাংকের অর্থ নিয়ে, তার দিকে আমরা অঙ্গুলি নির্দেশ করছি, সুদ খারাপ জিনিস, এই বার্তা তো আমরা দিতেই পারি। কিন্তু আমি যে কথা বলছি, আমি কি করছি? হয়তো আমার অন্য ক্ষেত্রে অনেক পাপ আছে, আমি সেটা দেখছি না, কিন্তু এখানে আসলে মানব জীবন, পাপ পুণ্য, তওবা, ইসলাম তো শুধু সুদের কথা বলেনি, তওবার কথা বলেছে, মানুষের জীবনের সীমাবদ্ধতার কথা বলেছে। মানুষ একবার পাপ করলে এর অর্থ এই নয়, ইসলাম তো এটা বলেনি সে আজীবন পাপী থেকে যাবে, শুধু ভালো হতে পারে। আবার এক জীবনে এখন ভালো আছে, পরে সে খারাপ হবে না, এটা তো বলা যায় না। এই সতর্ক তাকওয়ার জীবন, এই যে আমাদের এই যে খণ্ডিত চেতনা, এই সুদ খাচ্ছে, এইটা করছে, নিজের দিকে আমরা তাকাই না। তো এখানে মানুষ তো একটা অনইসলামিক সমাজে তো পাপ করাটাই সহজ, আর ইসলামিক সমাজে কিন্তু পাপ করাটাই কঠিন হয়ে যাবে। একটি অনইসলামিক সমাজে একটা অনইসলামিক যে সভ্যতা, বিশ্ব সভ্যতার একটা চাপ তাপ আছে, আমাকে দেখছি না। কোথায় সেই ইউক্রেনের যুদ্ধ, সেই যুদ্ধের চাপ এবং তাপ কি আমাদের মধ্যে আসছে না? তেলের দাম কি বৃদ্ধি হচ্ছে না? গম আমদানি করতে না পারলে গমের দাম কি বাড়ছে না? আমরা কি দ্রব্যমূল্য বিষয়ে পাচ্ছি না? তার মানে বিশ্ব সভ্যতার একটা অভিজ্ঞতা আছে, আদর্শিক অভিজ্ঞতা আছে, বস্তুগত অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা আমরা যে মানুষ, আমাদের অবশ্যই পাপ থেকে সুদ থেকে দূরে থাকতে হবে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে? যে আমরা কি একজন পাপকে পাপী বললে আমাদের এটা ধর্মীয় দায়িত্ব পালন হবে? আমরা কি তাকে সংশোধন হওয়ার তৌফিক বা সুযোগ চাইবো না, দোয়া করব না? এই সামগ্রিক বিষয় মিলে কি একটু কিছু বলবেন? না, মোদ্দা কথা সেটা হচ্ছে এই মানে এই ভাইকে আমি যেটা মানে প্রশ্নকর্তা যিনি আছেন তাকে আমি যেভাবে বুঝতে পেরেছি তার প্রশ্ন থেকে, তিনি পরচর্চাটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। কোনো ভাই অন্যের দোষগুলো নিয়ে এত অস্থির হওয়ার কোনো কারণ নেই, তার ব্যাপারে সেই কিয়ামতের দিন প্রশ্নের উত্তর দেবে, আমি এর প্রশ্নের উত্তর দেব না, আর আমাকে তার বিষয়ে কোনোদিন প্রশ্ন করবেও না, আমাকে আমার কাজ দিয়ে ভাবতে হবে। সুতরাং আমরা আসলে আমাদের নিজেদের জীবন নিয়ে চিন্তা করি না, অন্যের জীবন নিয়ে যারা চিন্তা করেন তারা নিজেরা ক্ষতিগ্রস্ত। অন্যকে আমরা চেষ্টা করব সংশোধন করার জন্য, সংশোধনের প্রক্রিয়া এটা নয়, এটা হচ্ছে সমালোচনার প্রক্রিয়া, এটা হচ্ছে দোষারোপের প্রক্রিয়া। সংশোধনের প্রক্রিয়া হচ্ছে তাকে বলা যে ভাই মানে সুদ থেকে আমরা মুক্ত হই, অন্যায় থেকে আমরা নিজেরা দূরে সরে আসি, অনেক ভালো কাজ করছেন, দুর্নীতি থেকে, হ্যাঁ দুর্নীতি থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। তারপরে ভালো কাজগুলো করছেন, আপনার এই ভালো কাজগুলো আল্লাহর কাছে মর্যাদা পাবে যদি আপনি খারাপ কাজগুলো বর্জন করেন। কিন্তু সেই পদ্ধতিতে যায়নি, বরং তিনি গিয়েছেন এমন এক পদ্ধতি যে পদ্ধতি ইসলাম অনুমোদন দেয়নি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তওবার ব্যাপারে স্পষ্ট কথা বলে দিয়েছেন, তওবার পরে আল্লাহ রাসূল ভুল করবে, ফিরে আসবে, ওয়াত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, তওবা তার পূর্ববর্তী যা কিছু আছে সবটাকে মিটে দিবে একবারে, পুরোটাই মুছে দিবে। এটা মানব জীবনের বাস্তবতা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, আপনি এসে রাসূলের উপর কর্তৃত্ব করার কে আপনাকে দায়িত্ব দিয়েছে? সুতরাং এগুলোর কথার সামান্যতম কোনো সুযোগই নেই, এগুলোর সুযোগই নেই। আপনি দেখুন ওই ব্যক্তির কথা হাদিসে এসেছে যে 100 ব্যক্তিকে হত্যা করেছে, তারপর তওবা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেছে, হাদিস দ্বারা প্রমাণিত। 100 ব্যক্তি অর্থ কি এটা যে হত্যাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? এটা হচ্ছে তুমি অন্যায় থেকে ফিরে আসা, তোমার সুযোগ আছে, যে কোনো অবস্থায় ফিরে আসতে পারবে, যে কোনো অবস্থায় আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে পারবে।
এই কথা বোঝানোর জন্য মূলত এই বিষয়গুলো বলা আমরা হচ্ছে। সঠিক বার্তা নিচ্ছি না, আমরা বাকি- ভুল বার্তা নিচ্ছি। বাকি তওবার অর্থ এই নয় যে যে আমরা সমস্ত খারাপ কাজকে কি করে দিচ্ছি, পারমিট করে দিচ্ছি। খারাপ কাজ পারমিট করা হচ্ছে না, কারণ তওবা কবুল হলে তো আল্লাহ তাআলা খারাপ মানুষকে, খারাপ কাজকে হতাশায় যুক্ত না করে তাকে সংশোধন হওয়ার একটা আশাবাদ দাও, তুমি ভুল থেকে শুদ্ধ হও, ফিরে আসো। আপনি আরও লিখেছেন, সুদী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে শুধুমাত্র কতগুলো মন গড়া পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলো কোরআন হাদিসে উল্লেখ নেই। সেই মন গড়া পার্থক্যকে কেন গুরুত্ব দিতে হবে? আমরা জানি না আপনি অর্থনীতিবিদ কিনা বা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা আছে কিনা। আপনি তো এখানে সুস্পষ্টভাবে আপনি একটা মন্তব্য করেছেন, সুদী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে শুধুমাত্র কতগুলো মন গড়া পার্থক্য রয়েছে। তো এই ব্যাপারে কি বলবেন? না, আপনার মন্তব্য সঠিক নয়। মন গড়া পার্থক্য বলতে আপনি কি বুঝেছেন? আপনি যেগুলোকে মন গড়া বলেছেন সেগুলো কোরআন এবং হাদিসে নেই, একথা সঠিক নয়। আপনি একটা পার্থক্য উল্লেখ করলে আপনার কাছে প্রমাণিত হয়ে যেত। যেখানে সুদ শব্দের উল্লেখ নেই, সেখানে মন গড়া পার্থক্য পেলেন আপনি কিসের ভিত্তিতে? যদি ইসলামিক ব্যাংকিং অথবা ইসলামিক লেনদেন সম্পর্কে আপনার জ্ঞান থাকতো, তাহলে আপনি এই ধরনের বক্তব্য দিতেন না। কারণ গোটা পৃথিবীর ইসলামিক স্কলার যারা আছেন, গোটা পৃথিবীর, এটা শুধু বাংলাদেশের মানে পার্সপেক্টিভে বলছি না, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি না, হোল ওয়ার্ল্ডের ইসলামিক স্কলার যারা আছে তাদের সকলেরই এই বিষয়গুলো এখন কনসার্ন। মানে এই যে ইসলামিক ইকোনমিক্স, এই বিষয় নিয়ে তারা যথেষ্ট, মানে এখানে গবেষণা আছে, যথেষ্ট গ্রন্থ আছে, গ্রন্থ রয়েছে, যথেষ্ট বই রয়েছে। সেই বইগুলো আপনি একটু স্টাডি করে দেখুন। যদি আপনি বুঝতে চান, তাহলে আপনি দেখবেন যে আপনি যে কথাকে মন গড়া বলেছেন, না, আপনার কথাটাই মন গড়া। এগুলোর কি পার্থক্য রয়েছে সে বিষয়ের উপর একাধিক বহু লিখনি সারা পৃথিবীতে, হোল ওয়ার্ল্ডে আছে। পৃথিবীর প্রায় এখন মানে প্রসিদ্ধ যতগুলো ভাষা আছে সকল ভাষা আপনি পাবেন। আপনি শরিয়া স্ট্যান্ডার্ড আউফি আপনি দেখেন, এদের শরিয়া স্ট্যান্ডার্ড দেখেন, এটা ইংলিশ করা আছে, আরবি করা আছে, উর্দু করা আছে। তাহলে সেখানে আপনি দেখবেন যে কোরআন এবং হাদিসের সাথে এর মিল আছে কিনা। আর এগুলোর ইসলামিক ব্যাংকিংয়ের জন্য যথেষ্ট গবেষণা ইতিমধ্যে হয়েছে, শত শত বই ইতিমধ্যে বাংলা ভাষা তো পাওয়া যাচ্ছে, বাংলা ভাষা এবং ইংরেজিতেও প্রচুর বই রচিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারে লেখাপড়া করানো হচ্ছে। ভাই, আপনি সবশেষে লিখেছেন, সুদী ব্যাংকের মালিকগণ কি জাহান্নামে যাবেন? জাহান্নামের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, আমরা কোত্থেকে জানবো? তবে সুদের এই কাজ হারাম কাজ, কোনো সন্দেহ নেই। সুদের এই কাজ, যারা সুদের সাথে জড়িত আছেন তারা ভয়ঙ্কর অপরাধে জড়িত আছেন, ভয়ঙ্কর হারাম কাজে জড়িত আছেন, যেখান থেকে তাদেরকে অবশ্যই তওবা করে আবার ইসলামে আসতে হবে। যদি তারা সুদকে বৈধ মনে করেন, সুদকে জায়েজ মনে করেন, তাহলে তাদের এই কাজ কুফরি পর্যায়ে চলে যেতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, পিরোজপুর থেকে লিখেছেন, শুরুতে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। বেশ চমৎকার কামনা আপনার। বর্তমান এই করোনা কালে তো আমরা সুস্থতা চাই, আপনারও সুস্থতা আমরা কামনা করছি। এরপর লিখেছেন, আমি জানতে চাচ্ছি তা হলো, আমার ফুপুর কোনো সন্তান নেই। তার স্বামী মারা যাওয়ায় তিনি তার স্বামীর সম্পত্তির 1/4 মালিক হন। আমার ফুপুর কোনো সন্তানাদি নেই, মা বাবাও নেই। তার 1 ভাই ও 5 বোন জীবিত আছেন। এখন তিনি তার মৃত ভাইয়ের সন্তানদের সম্পত্তি দান করতে চান। এখন আমার প্রশ্ন হলো, তিনি তার সম্পত্তির সর্বোচ্চ কত অংশ দান করতে পারবেন? তিনি যেহেতু জীবিত অবস্থায় দিচ্ছেন না, সেক্ষেত্রে তিনি, তার যদি কোনো ওয়ারিশ না থাকে, তার কি কোনো ওয়ারিশ নেই বলেছেন? তার ফুপুর কোনো সন্তান নেই, তার স্বামী মারা যায়, তিনি স্বামীর সম্পত্তির 1/4 মালিক হন। আমার ফুপুর কোনো সন্তানাদি নেই, মা বাবাও নেই। তার 1 ভাই 5 বোন জীবিত আছেন। এখন তিনি তার মৃত ভাইয়ের
মানে এক ভাই তো মৃত ভাই জীবিত আছেন, আর মৃত ভাইয়ের সন্তান এখন বুঝে আসছে, তিনি মৃত ভাইদের সন্তানদেরকে 3/1 পর্যন্ত দিতে পারবেন। 3/1 পর্যন্ত সমস্ত সম্পত্তি 3/1 দিতে পারবেন। হ্যাঁ, 1 পর্যন্ত দিতে পারবেন। তিনি 3/1 দান করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা বোধহয় আপনার প্রশ্নের বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, দান ও সদকার মধ্যে বিশেষ কোনো পার্থক্য রয়েছে কি? মসজিদে দান করলে তা কি সদকা হবে? না, দান এবং সদকা একই অর্থ। দান এটা বাংলা শব্দ, আর সদকা হচ্ছে আরবি শব্দ। সুতরাং সদাকা এটি কমন শব্দ, মসজিদে দান সদকা একই জিনিস। তাহলে মসজিদে দান করলে সেটা সদকা হবে। আর ফরজ যে যাকাত আর সদকার মধ্যে পার্থক্য আছে, সেটা তো অন্য বিষয়। না, সেটাও পার্থক্য, মানে শাব্দিকগত দিক থেকে পার্থক্য নেই, ব্যবহারগত দিক থেকে। সদকা ফরজ সদকাকে বলা হয় থাকে যাকাত, আর নফলটাকে বলা হয় থাকে সদকা। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা লাকসাম বাইপাস থেকে, লিখেছেন, কেউ যদি মান্যত করে যে আল্লাহ আমার অমুক কাজটা পূরণ করে দিলে বা আমাকে অমুক রোগ থেকে মুক্তিদান করলে জুমার দিন মসজিদে সিন্নি কিংবা বিস্কুট দেব, এবং উদ্দেশ্য পূরণ হওয়ার পর তা মসজিদে নিয়ে আসে, অতঃপর নামাজ শেষে মিলাদ পড়ে অথবা মিলাদ পড়া ছাড়া সকল মুসল্লিদের মধ্যে বন্টন করা হয়, এ ধরনের মান্যত মানা এবং এভাবে সকলে মিলে খাওয়া যাবে কি? প্রথম কথা হচ্ছে, মান্যত ইসলামী শরীয়তে এটা অপছন্দনীয় কাজ, এটা উৎসাহের বিষয় নয়, এটা উৎসাহিত করা হয়নি। সুতরাং কেউ যদি মানত করে থাকেন, তাহলে তিনি তার যে পদ্ধতিতে গিয়েছে পদ্ধতিটা কি নয়, সুন্দর বা মার্জিত শালীন পদ্ধতি নয়, এটা অপছন্দনীয় পদ্ধতিতে গিয়েছেন। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি কেউ মানত করে ফেলেন, ওয়াল ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মানতগুলো পূরণ করে, অবশ্যই তাকে পূরণ করতে হবে। যদি আপনার যেই মানত করেছেন সেই বিষয়টি যদি আপনার আদায় হয়, তাহলে অবশ্যই আপনি সেটা পূরণ করতে হবে। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো এর মধ্যে মিলাদ যুক্ত করে দিয়েছেন, এবং মিলাদ যুক্ত করে দিয়ে আপনি সেটাকে হারামে নিয়ে গিয়েছেন। আপনার উচিত ছিল সেটা হলো আপনি যেভাবে মানত করেছেন সেভাবে আল্লাহ তাআলার সাথে এই ওয়াদা পূরণ করা। সেক্ষেত্রে আপনি যদি সিন্নি দেন অথবা বিস্কিট দেন ইত্যাদি দেন, এখানে মিলাদ যুক্ত করতে পারবেন না, কারণ মিলাদ আরেকটি হারাম কাজকে যুক্ত করে। বলছেন মিলাদ যুক্ত বা মিলাদ ছাড়া, মিলাদ পড়া ছাড়া যদি সকল মুসলিমদের মধ্যে বন্টন করা হয়, তাহলে এই ধরনের মান্নাত মানা এভাবে সকলে মিলে খাওয়া যাবে কি? এখানে মুসল্লিদেরকে যদি আপনি খাওয়াতে পারেন, না জায়েজ নয়, তবে এর সাথে মিলাদকে যুক্ত করলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। তাহলে মানত করলেন, এখানেও একটু ভুল কাজ করলেন, আবার বিস্কুটটা খাওয়ালেন, তারপরে গুনাহগার হলেন। খবরদার, মানে এগুলো মানে এমনিতে সকলকে মিলে খাওয়াতে পারবেন, সকলকে আপনি খাওয়াই দিবেন। খাওয়াই দেওয়াটা আপনার উপর কর্তব্য হয়ে গিয়েছে, কারণ আপনি আল্লাহর কাছে এইটা মানে আপনার মানত করে দিয়েছে, সুতরাং হক হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার হক আপনার উপর এসে গিয়েছে। আপনি শুরুতে বলেছেন যে মান্নত বিষয়টা ইসলামের কোনো উৎসাহের বিষয় নয়, খুব পছন্দনীয় বিষয় নয়। তাহলে এর বিপরীতে পছন্দনীয় বিষয়টা কেমন হতে পারে? পছন্দনীয় বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যখন কোনো বিপদ লক্ষ্য করবে, কোনো সমস্যা লক্ষ্য করবে, সাথে সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সদকা করে দেবেন, দান করে দেবেন, কারণ তিনি জানেন যে সদকা বিপদ দূর করে। সদকা কোনো শর্ত ছাড়াই সদকাতু তাদফাউ সদকা দিয়ে সদকা বিপদ আপদকে সরিয়ে দেয়। সুতরাং তিনি সাথে সাথেই সদকা করে নেবেন। এই শর্ত করবেন না আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই ব্যক্তিকে এটা করলে দাও, এটা করলে মানে এটা দিব তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শর্ত করার চেষ্টা বান্দা করবে না, কারণ বান্দার কাছে যা আছে এটা সব তো আল্লাহর দেয়া। সুতরাং কেন আল্লাহ তাআলাকে আবার শর্ত করছে? এক্ষেত্রে উত্তম হচ্ছে সেটা হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে অগ্রিম দিয়ে দিবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদকা দিয়ে দোয়া করবেন, বিপদমুক্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন বিপদ দূর করে দেবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে শেষে এসে মান্নত প্রসঙ্গে একটি প্রশ্ন পেয়েছি, এবং এই প্রশ্নে আমাদের ভাই সরলভাবে কী কী কাজ করবেন না বিবরণ করেছেন।
এবং শায়েখ ডক্টর সাইফুল্লাহ ভাই বলেছেন একটি প্রশ্ন থেকে উপলব্ধি করা যায় আমরা ইসলাম থেকে কতটা দূরে আছি, আমাদের জানাজানির কতটা অভাব আছে। তবে স্পষ্ট করে একটি বিষয় আমরা জানতে পেরেছি, আমাদের সমাজে বহুল প্রচলিত যে মান্যত বিষয়টি, সেটি ইসলামে উৎসাহ দেওয়া হয়নি, এটাকে খুব পছন্দ করা হয়নি। কেন একটি কাজকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করব? আমাদের যে সম্পদ সেটা তো আল্লাহই প্রকৃত মালিক, আমাদের দিয়েছে ব্যবহারের জন্য। আমরা জানলাম মান্যতের চাইতে উৎকৃষ্ট হলো সাদকা। অসুস্থ হয়েছি, বিপদে পড়েছি, শুরুতেই কোনো শর্ত যোগ না করে সাদকা দিয়ে দান করে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ এই বিপদ থেকে আমাদের মুক্ত করুন, আমাদের অসুস্থতা থেকে মুক্ত করুন। আসুন মান্যতের পরিবর্তে আমরা সাদকার পথে যাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।